কি রাজকুমার, আপনি এখানে আপনি এখানে কি করে এলেন? আর তাছাড়া এই রাজপ্রাসাদে তো রাঘবের লোকজন দিয়ে অনেক পাহারাও করে রেখেছেন, আর এই পাহারা ভেদ করে আপনি এখানে এসেছেন। আপনাকে কেউ দেখে ফেলেনি তো? রাজগণক, আপনি এত চিন্তা করবেন না। এখন আর কোনো সমস্যা হবে না আমার। আমি বুদ্ধি করে রাজপ্রাসাদে ঢুকেছি। আর তাছাড়া এই দেখুন, আমার হাতে এটা কি? কি রাজকুমার, আপনার হাতে তো একটা চাবি দেখতে পাচ্ছি, কিন্তু এই চাবি কিসের? এই চাবি হলো এই রাজকারাগারের তালার চাবি। আর এখনই আমি এই চাবি দিয়ে তালা খুলে আপনাকে মুক্ত করব। কি বলছেন কি রাজকুমার, আপনি আমাদেরকে এখান থেকে মুক্ত করে দেবেন? কি রাজামশাই, আপনি এখানে? হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা, আর তাই আমার যখন যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারি। আর তাছাড়া আমাকে কি এখানে আসতে গেলে আপনাদের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? না না মহারাজ, এসব কি বলছেন কি? আসলে আমি এই জন্য বলিনি। আপনার সাথে তো কিছুক্ষণ আগেই কথা বলে এলাম, আর এখনই আপনি হঠাৎ করে এখানে এসেছেন, তাই ভাবছিলাম আপনার কোনো দরকার আছে কি না। আমার কি দরকার আছে না আছে সেটা পরে শুনবে, কিন্তু আগে বলো, তোমাদের আমি অতিথিশালায় থাকতে বলেছিলাম, কিন্তু তোমরা ওখানে না থেকে কোথায় গিয়েছিলে? ও আচ্ছা, এই কথা। ক্ষমা করবেন মহারাজ, আসলে আমরা আজ আপনার এই রাজপ্রাসাদে থাকার সুযোগ পেয়েছিলাম, আর এজন্য বড্ড ইচ্ছে হচ্ছিল, তাই তো একটু বেরিয়েছিলাম রাজপ্রাসাদ ঘুরে দেখার জন্য। তবে আমরা বুঝতে পারিনি যে আপনি হয়তো বা রাগ করতে পারেন আমাদের উপর। আপনার কাছ থেকে আগে থেকে অনুমতি নেওয়া উচিত ছিল আমাদের। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার সাথে যে আরেকজন ছিল, সে কোথায়? সেও কি তোমার মতো রাজপ্রাসাদ ঘুরে দেখছে? আর যদি সেটাই হয়, তাহলে কোথায় সে? আমি তো কোথাও তাকে খুঁজে পেলাম না। আসলেই তো, পিতা তো এখনো এসে পৌঁছালেন না। এখন আমি রাঘবকে কি জবাব দেব? আর তাছাড়া পিতা কি এখনো মায়ের কক্ষে আছে? যদি তাই হয়, তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। এখন আমি কি করব? কি হলো কি? চুপ করে দাঁড়িয়ে আছো যে? বলো, বলো তোমার সঙ্গী কোথায়? এখন এখন কি করবি তুই? তোর অভাগীকে তো আমি ফেলে দিলাম। তোর অভাগীকে তো তুই আর কোনোভাবেই রক্ষা করতে পারবি না। আর এখন এতটা উঁচু থেকে নিচে পড়বে যে কিছুতেই প্রাণে রক্ষা পাবে না ওই অভাগী। এবার শেষ হতেই হবে। তুই কোনোভাবেই অভাগীকে বাঁচাতে পারবি না, কোনোভাবেই না। কি হলো? এই অশুভ শক্তিটা তো অভাগীকে নিচে ফেলে দিল। এখন এখন অভাগীকে যে করেই হোক আমাকে রক্ষা করতে হবে, না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আমি অভাগীর কোনো ক্ষতি হতে দেব না। যে করেই হোক আমাকে রক্ষা করতে হবে। এ কথা বলে অগ্নিধার পাখি আর একটু দেরি না করে অভাগীকে বাঁচানোর জন্য নিচের দিকে উড়াল দেয়। অভাগী দ্রুত গতিতে আকাশ থেকে নিচে পড়ে যেতে থাকে, আর অগ্নিধর পাখিও দ্রুত গতিতে অভাগীকে বাঁচানোর উদ্দেশ্যে এগিয়ে যায়। অবশেষে অগ্নিধার পাখি অভাগীকে বাঁচাতে সক্ষম হয় এবং অভাগীকে তার পিঠে চড়িয়ে নেয়। ওই অগ্নিধার পাখি দেখছি অভাগীকে বাঁচানোর জন্য ছুটে চলে গেল। আর ও যে দ্রুত তার সাথে ছুটলো, তাতে করে আমার মনে হয় ও ঠিকই অভাগীকে বাঁচিয়ে নেবে। তবে তবে ওকে অভাগীকে বাঁচাতে গেলে বেশ কিছুটা সময় লাগবে। আর এই সময়ের মধ্যে আমাকে এখান থেকে ওই অগ্নিধার পাখির হাত থেকে পালাতে হবে। এ কথা বলে সেই কালো ছায়াটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই তার চারপাশে থাকা সেই আগুনগুলো সেই কালো ছায়াটির শরীরকে স্পর্শ করতে থাকে, আর সেই আগুনের স্পর্শ কালো ছায়া সহ্য করতে পারে না। এটা কি হচ্ছে কি? ওই আগুনগুলো তো আমাকে আঘাত করার চেষ্টা করছে। আমি তো কিছুতেই এদের হাত থেকে মুক্ত হতে পারছি না। অগ্নিধার পাখি এখান থেকে চলে গেল ঠিকই, কিন্তু কিন্তু ওর শক্তিগুলো এখানে রয়ে গেল। আর ওই আগুনগুলো আমাকে বারবার আঘাত করছে। এখন কি করব? কি করব কি?
কি করে নিজেকে রক্ষা করব? তাহলে কি আমি অগ্নিদার পাখির কাছে একেবারেই বন্দী হয়ে গেলাম? না না, এভাবে এভাবে কিনা ওই অশুভ শক্তির কালো ছায়া পরাজিত হয়ে গেল, তা ওই অগ্নিধার পাখির কাছে? এটা আমি কি করে মেনে নেব? আমার পাঠানো শক্তি এভাবে পরাজিত হবে সেটা আমি ভাবতেও পারিনি। তান্ত্রিক বাবা, আমি বুঝে গেছি ওই অপদার্থ কালো ছায়াটি আমার আর আপনার কোনো উপকারে আসবে না। আর তাই বলছি, এখন ওর চিন্তা বাদ দিন, আপনি অন্য কোনো উপায় ভাবুন, যে উপায়ে আমরা অভাগীকে শেষ করে দিতে পারি। তুমি ঠিকই বলেছ তন্ত্রবুড়ি, এবার আমাদের এই কালো ছায়ার আশা ত্যাগ করতে হবে। ওর যা হওয়ার সেটাই হবে। এখন ওকে আমাদের আর কোনো দরকার নেই। তবে তবে তন্ত্রবুড়ি, তুমি চিন্তা করো না, একবার যেহেতু তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে সাহায্য করবই। ওই অভাগীকে যে করেই হোক আমি শেষ করব। তুমি আমাকে কিছুটা সময় দাও, আমি এবার এমন একটি উপায় বের করব যে উপায়ে অভাগীকে, এই অগ্নিধার পাখিও অভাগীকে রক্ষা করতে পারবে না। ওকে এবার শেষ হতেই হবে। হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি সেটাই করুন। আপনি অন্য কোনো উপায়ে এই অভাগীকে শেষ করার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, করব, কিন্তু তার জন্য তন্ত্রবুড়ি, এবার তোমার সাহায্যের আমার খুব বেশি প্রয়োজন। বলো বলো, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই অভাগীকে হত্যা করার জন্য আপনাকে যে আমাকে সাহায্য করতেই হবে তান্ত্রিক বাবা। বলুন বলুন, কি সাহায্যের প্রয়োজন আপনার? কি আপনি আপনি এখনো আমার কাছেই আছেন যে? ওদিকে অভাগীর কি খবর? অভাগী ঠিক আছে তো? ওই কালো ছায়াটি অভাগীর কোনো ক্ষতি করে দেয়নি তো? তা আমি জানি না অবাকির কি খবর নাগরানী। ওই অশুভ শক্তির কালো ছায়াটি যখন আপনার উপর শক্তি প্রয়োগ করলো, তখন আপনি অচেতন হয়ে পড়েন। আর তারপরই ওই কালো ছায়াটি আমার অবাকিকে তুলে নিয়ে আকাশ পথে উড়াল দেয়। তারপর থেকে আমি আর কিচ্ছুটি জানি না আমার অবাকি কি আদৌ বেঁচে আছে কিনা, আর ওই অশুভ শক্তি আমার অবাকির কোনো ক্ষতি করে দিয়েছে কিনা, এসবের কিচ্ছুটি আমি জানি না। আপনি চিন্তা করবেন না আর কাঁদবেন না। আমি এক্ষুনি জানার চেষ্টা করছি যে অভাগীর আসলে কোনো বিপদ আপদ হয়েছে কিনা। এরপর নাগরানী কিছুক্ষণ পরে অভাগীর খবর জানতে পারে। আপনি কি কোনো খবর জানতে পারলেন নাগরানী? আপনি কি আমার অভাগীর কোনো খবর জানতে পারলেন? বলুন না, আমার অভাগী ঠিক আছে কিনা, ওর কোনো ক্ষতি হয়েছে কিনা? আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না। বিধাতা আপনার প্রার্থনা কবুল করেছে। আপনার অভাগীর কোনো ক্ষতি হয়নি, ও ঠিক আছে। আর অভাগীর বিপদের কোনো সম্ভাবনা নেই। আর সব থেকে বড় কথা হলো কি জানেন, অভাগী জানতে পেরে গেছে যে আপনি অভাগীর মা। কি বলছেন? আমার অভাগীর বিপদের আর কোনো সম্ভাবনা নেই? সত্যি সত্যি বিধাতার অশেষ দয়া যে তিনি আমার অভাগীকে রক্ষা করেছেন। কিন্তু নাগরানী, আপনি বললেন যে আমার অভাগী জানতে পেরে গেছে যে আমি ওর মা, কিন্তু কিভাবে? ওই মোড়ল গিন্নি অভাগীকে সব কিছু বলেছে। তাছাড়া আপনি চিন্তা করবেন না, এবার থেকে যা হবে সবকিছু ভালোই হবে। ওদিকে অনেকটা সময় অপেক্ষা করার পরও রাজামশাই সেখানে ফিরে আসে না, আর তাই তো রাঘব রাজকুমারকে নজরবন্দি করে ফেলে। বাবা যে এখনো কেন এলো না সেটাই তো বুঝতে পারছি না। আমি তো সেই তখন থেকেই রাঘবটাকে কত কিছু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এই রাঘবটা এত বেশি চালাক যে সে কিছুতেই আমার কথা বুঝতে চেষ্টা করছে না। সে শুধুমাত্র এটাই বুঝতে পারছে যে আমরা ওই রাঘবের কোনো ক্ষতি করার জন্য এসেছি। আর এই রাঘব যদি এই সব কিছু আগে থেকে জেনে যায় বা বুঝে যায়, তাহলে তো আমাদের পরিকল্পনা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আমরা তো কোনোভাবেই তখন এই রাঘবকে ধ্বংস করে আমাদের এই রাজপ্রাসাদকে উদ্ধার করতে পারবো না। কিন্তু বাবা মশাই, এটা কি করে করলো
সে এত কিছু জানে, এত কিছু বোঝে, তারপরও যে কেন সঠিক সময়ে অতিথিশালায় ফিরে এলো না সেটাই তো বুঝতে পারছি না। এখন এখন যদি এই রাঘব তার লোকজন দিয়ে বাবাকে খুঁজতে খুঁজতে মায়ের কক্ষে চলে যায় এবং মায়ের কক্ষে গিয়ে বাবাকে পেয়ে যায়, তাহলে তাহলে তো সব জানাজানি হয়ে যাবে, আর তখন সব কিছু শেষ হয়ে যাবে, আর আমরা রাঘবের হাতে চিরকালের মতো বন্দী হয়ে যাব, আর রাঘবের জয় হবে আর আমরা হব পরাজিত। কি হলো কি? তখন থেকে চুপচাপ রয়েছো, কিছুই বলছো না যে? বলো, কি উদ্দেশ্যে, কি কারণে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছো, আর তোমার সঙ্গী কোথায়? বলো, না হলে কিন্তু তুমি মহা বিপদে পড়ে যাবে। আর তাছাড়া কেই বা তোমাদেরকে এখানে পাঠিয়েছে? দেখুন, বিশ্বাস করুন, আমরা আপনার কোনো ক্ষতি করার জন্য এই রাজপ্রাসাদে আসিনি। আসলে আমরা আপনাকে তখন যেটা বলেছি সেটাই সত্যি, কিন্তু আমার সঙ্গী যে আসলে কোথায় গেল সেটা আমি নিজেও জানি না। তবে আপনি চিন্তা করবেন না, সে আপনার কোনো ক্ষতি করবে না, আর সে ঠিক সময় মতো এখানে ফিরে আসবে। না না, আমার তো মনে হয় সে এখন আর কিছুতেই ফিরে আসবে না, কারণ অনেকটা সময় ধরেই তো আমি তার জন্য অপেক্ষা করলাম। তবে আমি এটা বুঝতে পেরেছি যে তুমি আমাকে কিছুতেই সত্যটা বলছো না। তবে আমিও রাঘব, আমার কাছ থেকে সত্যটা তুমি কিছুতেই আড়াল করতে পারবে না। আমি সব সত্যিটা ঠিকই বের করে আনবো। আর তাছাড়া ইতিমধ্যে আমার লোকজন তোমার সঙ্গীকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তোমার সঙ্গী তো সহজেই রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে যেতে পারেনি, রাজপ্রাসাদের কোথাও না কোথাও আছে, আর তাকে খুঁজে বের করে তোমার সামনে আনবো আর সব সত্যিটা বের করব। কি হলো কি অবাগি? তুমি ঠিক আছো তো? তুমি কথা বলছো না কেন? অবাগি, অবাগি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এ কি অবাগি? তো মনে হচ্ছে আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। ও নিশ্চয়ই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এখন আমি কি করব? আমার হাতে তো সময় অনেক কম আছে, আর এই সময়ের মধ্যে আমি কি করে অবাকিকে সুস্থ করব? আর কি করিবা? ওই অশুভ শক্তির কালো ছায়ার শাস্তি দেব, আর কি করিবা? নিজের আস্তানায় ফিরে যাব। না না, আমাকে এত ভেঙে পড়লে চলবে না। যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আমাকে যা কিছু করার করতে হবে, কিন্তু তার আগে আমাকে নিরাপদ জায়গায় অবাগিকে রাখতে হবে। তারপর ওই অশুভ শক্তিকে শাস্তি দিয়ে অবাগিকে সুস্থ করতে হবে। এ কথা বলে অগ্নিধর পাখিটি অবাগিকে একটি জায়গায় শুইয়ে রেখে দেয়। অবাগি, আমাকে সামান্য কিছুটা সময় দাও, আমি ওই অশুভ শক্তিটাকে শেষ করে আর তারপর তোমাকে সুস্থ করব। কারণ ওই অশুভ শক্তিটাকে যদি আমি শাস্তি না দেই তাহলে যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে, আর ও আবার তোমাকে বড় কোনো ক্ষতি করে দিতে পারে। তাই আমাকে এক্ষুনি ওকে গিয়ে ধ্বংস করতে হবে। এ কথা বলে অগ্নিধার পাখি আবারও উড়াল দেয় আকাশ পথে ওই অশুভ শক্তিটাকে ধ্বংস করার উদ্দেশ্যে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।